ওয়েলকাম বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সাথে বিশাল বড় একটা খুশির খবর নিয়ে। বিশাল বড় খুশির খবর এই কারণেই বলছি, কেননা দেখো বর্তমান যে পরিস্থিতি না চাকরি পাওয়ার, সেক্ষেত্রে তোমাকে পরীক্ষা দিতে হবে, এটা করতে হবে, তারপরে ইন্টারভিউ, অনেক কিছু প্রসেস পার করার পর তুমি কিন্তু একটা চাকরি তোমার হাতে পাবে। কিন্তু এক্ষেত্রে বলা হয়েছে কোনো পরীক্ষা দিতে হবে না, জাস্ট শুধু ইন্টারভিউ দিলেই হবে। অর্থাৎ ইন্টারভিউ মানে এখানে তোমার কিছু স্কিল টেস্ট নেবে। তো আবার ভেবো না স্কিল টেস্ট মানে হয়তো তোমাকে কিছু কাজের দক্ষতা দেখাতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। জাস্ট সিম্পল কয়েকটা কম্পিউটারের তোমার টেস্ট নেওয়া হবে। তুমি যদি সেগুলো পারো, অর্থাৎ তুমি যদি কম্পিউটার চালাতে পারো এবং ফোন চালাতে পারো, স্মার্টফোন, তাহলেই কিন্তু তোমার ইন্টারভিউ হয়ে যাবে। ইন্টারভিউ তুমি পাস করলেই কিন্তু চাকরিটা তোমার হয়ে যাবে। এখানে যোগ্যতা কি চাওয়া হয়েছে দেখো, উচ্চ মাধ্যমিক যদি পাস করে থাকো তুমি, তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেবেল। তোমার বয়স যদি 18 থেকে 35 হয়ে থাকে তাহলে তুমি অ্যাপ্লিকেবেল। আর এটা শুধুমাত্র কিন্তু মহিলাদের জন্য। এটা শুধুমাত্র মহিলাদের হওয়ার জন্য মহিলাদের কাছে একটা বিশাল বড় সুবর্ণ সুযোগ, কেননা এমনিতেই ছেলেরা একটা সুযোগ থাকছে। কেননা যে কোনো পরীক্ষায় তুমি দেখবে ছেলে মেয়ে উভয়ই বসে কিন্তু সেই পরীক্ষাটাকে অনেকটা টাফ করে দেয়, সেখানকার যে কম্পিটিশন থাকে সেটাকে অনেকটা হাই লেভেলে পৌঁছে দেয়। সেক্ষেত্রে এখানে তোমার কোনো ছেলে বসতে যেহেতু পারছে না, সেক্ষেত্রে তোমার এখানে তোমার যে কম্পিটিশনের লেভেলটা সেটা অনেকটা লো থাকছে। তার জন্য তুমি যদি একটা স্মার্টফোন চালাতে পারো, তুমি যদি একটা মেয়ে হও, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তোমার বয়স যদি 18 থেকে 35 হয়ে থাকে, আর তুমি যদি কম্পিউটার সামান্য পরিমাণে চালাতে জানো, তাহলে ভিডিওটা সম্পূর্ণ তোমার জন্য। তুমি সম্পূর্ণ ভিডিওটা দেখার পর কিন্তু তুমি ফর্মটা ফিল আপ করো। অবশ্যই তোমার কিছু না কিছু কাজে লাগবে। আর যদি ভিডিওটা দেখে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিও, চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই কোন জেলা থেকে দেখছো সেটা নিচে কমেন্ট করে জানাও, কেননা এর পরবর্তীকালে হয়তো তোমার জেলার খবর নিয়ে আমি হাজির হবো তোমার কাছে। তো সেই জন্য, আর এই সব ভিডিও, তোমার এই সব ইনফরমেশন কিন্তু সব তুমি চ্যানেলে পাবে না। সব জায়গায় দেখবে দিচ্ছে, কিন্তু হয়তো তোমার পার্টিকুলার তোমার হিসাবে সেটা পড়ছে না। তো এইসব ভিডিও কিন্তু খুঁটিনাটি ছোটোখাটো বিষয় কিন্তু আমি তোমার সাথে শেয়ার করবো। সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব। ক্রাইটেরিয়া কি বলেছে, মাস্ট বি ওমেন, অর্থাৎ তোমাকে একজন মহিলা হতেই হবে। তুমি মহিলা ছাড়া আগেই বলে দিয়েছি শুধুমাত্র মহিলাদের জন্য, তাই এটা শুধুমাত্র মহিলাদের জন্য। তার জন্য বিশাল বড় একটা সুযোগ, কেউ হাতছাড়া করো না। অবশ্যই যারা দেখো, তোমার বন্ধু বান্ধবী যে থাকে তার সাথে কিন্তু তুমি মেসেজটা ফরওয়ার্ড করে দাও, অর্থাৎ ভিডিওটা তুমি শেয়ার করে দাও তাদের সাথে। বয়স দেখো কি চাইছে, 1/1/2024 অনুসারে কিন্তু তোমার বয়স 21 থেকে 35, সরি আমি এখন 18 বলেছিলাম, এখানে কিন্তু 21 থেকে 35 বছরের মধ্যে কিন্তু তোমার বয়সটা চাওয়া হয়েছে। 1/1/2024, অর্থাৎ তোমার জানুয়ারি মাসের 1 তারিখে যদি 2024 সালে যদি তোমার 21 বছর পুজে যাই, তাহলে কিন্তু তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। যদি তার থেকে কম বা বেশি হয় তাহলে কিন্তু তুমি অ্যাপ্লিকেবল নও এক্ষেত্রে। 3 নম্বরে কি বলা আছে দেখো, মাস্ট হ্যাভ পাস্ট এইচএস আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। তোমাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি কোয়ালিফিকেশনটা কিন্তু পাস করে থাকতেই হবে, বা এর থেকে যদি তুমি অন্য কিছু করে থাকো, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের সমতুল্য যদি কিছু করে থাকো, যেমন ভোকেশনাল করে অন্যান্য কিছু করে থাকে, তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। কিন্তু এখানে একটা কথা বলা হয়েছে দেখো, যারা হায়ার কোয়ালিফিকেশন করে রেখেছো, অর্থাৎ যারা ধরো গ্র্যাজুয়েশন করে রেখেছো, এমএ করে রেখেছো, তারা কিন্তু ফর্মটা ফিল আপ করো, তারা কিন্তু আগে তোমরা কিন্তু সেটাই অগ্রাধিকার পাবে। রেসিডেন্ট অফ এ গ্রাম পঞ্চায়েত এরিয়া, তোমাকে কিন্তু গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যেই তোমার বাড়িটা হতে হবে। তোমার যদি পৌরসভা এলাকার মধ্যে হয় তাহলে তুমি এটা করতে পারবে না। গ্রাম পঞ্চায়েত যেহেতু পঞ্চায়েতের নিয়োগ, সেহেতু তোমার পঞ্চায়েতের লোকই নেবে, সেক্ষেত্রে তোমার বাড়িটা পঞ্চায়েতে হওয়া অবশ্যই জরুরি। তোমাকে কম্পিউটারের বেসিক কিছু নলেজ জানতে হবে। তোমাকে বেসিক কিছু কম্পিউটারের নলেজ জানতে হবে, যেমন ধরো এমএস ওয়ার্ড হয়ে যাক, এক্সেল হয়ে যাক, পাওয়ার পয়েন্ট, এইসব কাজগুলো কিন্তু তোমাকে হালকা পরিমাণে জানতে হবে। এক্সপার্ট হতে হবে না, জাস্ট জানলেই হবে, বেসিক নলেজ বলেছে। দেখো, মাস্ট হ্যাভ অ্যান অ্যান্ড্রয়েড মোবাইল অ্যান্ড হ্যাভ নলেজ ইন অপারেশন অফ অ্যান্ড্রয়েড মোবাইল। তোমাকে অবশ্যই একটা অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে এবং ফোনের কিছু তোমাকে ফাংশন জানতে হবে। আমরা অবশ্য সবাই জানি ফোনে মেসেজ ফরওয়ার্ড করা, গ্রুপে লিঙ্ক করা, এইসব বিভিন্ন ধরনের জানা থাকলে সেটা হবে, সেটা এখানে চাইছে। এইসব ক্যারেক্টারগুলো থাকলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেবল করতে পারবে। তো তুমি কীভাবে এটা তুমি এটা কীভাবে অ্যাপ্লাই করবে, যারা এটার আগ্রহী তারা কিন্তু, যারা যেমন বলেছে ঠিক সেরকমভাবে তোমাকে করতে হবে। এখানে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু তোমার যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু সবগুলো সাবমিট করতে হবে। কী কী লাগবে দেখো, প্রথমে আধার কার্ড লাগবে, আধার কার্ডের নিচের দিকে তোমার সেলফ অ্যাটেস্টেড করে তুমি সেটা জমা দেবে। ভোটার কার্ডেও সে একরকম ব্যাপার, সেলফ অ্যাটেস্টেড করে জমা দেবে। রেসিডেন্টের সার্টিফিকেট হতে পারে, সেটা প্রধানের হতে পারে, মেম্বার অফ পঞ্চায়েত হতে পারে, অথবা জেলা পরিষদ যে কোনো একজন হতে পারে, অথবা এমএলএ, অর্থাৎ প্রধানের হতে পারে, গ্রাম পঞ্চায়েত সমিতি হতে পারে, জেলা পরিষদের যে মেম্বার থাকে তাদের হতে পারে, এমএলএ হতে পারে। তাদের কাছ থেকে তোমার কিন্তু একটা, তুমি যে ওই অঞ্চলের বাসিন্দা সেটা কিন্তু তোমাকে প্রমাণ দেখাতে হবে। সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট অফ একাডেমিক কোয়ালিফিকেশন, তুমি যে কোয়ালিফিকেশনটা দেখাবে, তুমি যদি উচ্চ মাধ্যমিক দেখাও, তুমি যদি গ্র্যাজুয়েশন দেখাও, তুমি যদি এমএ দেখাও, যাই দেখাও, সেটা কিন্তু তোমাকে সার্টিফিকেট এবং মার্কশিট অবশ্যই শো করাতে হবে। আর যদি তোমার কাছে তাছাড়া আদার কোনো সার্টিফিকেট থাকে সেটাও তুমি শো করাতে পারো। দেখো ওখানে ডেট অ্যান্ড টাইম অফ ভেন্যু অফ সাবমিশন অ্যাপ্লিকেশন, তুমি অ্যাপ্লিকেশনটা কোথায় জমা করবে, কবে জমা করবে, কখন জমা করবে, সব কিছু বলা হয়েছে। যদিও ভিডিওটা আমি একটু দেরিতে বানাচ্ছি, কয়েকদিন আগে থেকে শুরু হয়েছে, আমার আগেই বানানো উচিত ছিল, আমি জাস্ট কাজের জন্য বানাতে পারিনি। দেখো, এটা 13/8/2024 থেকে কিন্তু 28/8/2024 মধ্যে হচ্ছে তোমার। আর একটা কথা বলে দেয়, এই যে নিয়োগটা হচ্ছে এটা কিন্তু মালদা জেলাতে হচ্ছে। এটা কিন্তু মালদা জেলাতে হচ্ছে, তাই তোমার অবশ্যই দেখো আনন্দধারা সেকশন অফ ইংলিশ বাজার ব্লক, ইংলিশ বাজার ব্লকের আনন্দধারা সেকশন যেখানে আছে সেখানে তোমাকে ফর্মটা জমা দিতে হবে। লাস্ট ডেট কবে দেখো, 28 তারিখের ভিতরে কিন্তু তোমাকে ফর্মটা জমা দিতে হবে। 11টার মধ্যে, 11টা থেকে 3টের মধ্যে কিন্তু তোমাকে ইংলিশ বাজার যে আনন্দধারা সেকশন আছে সেখানে তোমাকে জমা দিতে হবে ফর্মটা। কবে তোমার টাইপিং টেস্টটা হবে, ইন্টারভিউটা কবে হবে দেখো, ডেট অ্যান্ড টাইম কথা হচ্ছে 4/9/2024, অর্থাৎ পরের মাসে, সেপ্টেম্বর মাসে কিন্তু তোমার
ইন্টারভিউটা হবে। ইন্টারভিউ ঘাবড়াবার অত কিছু নেই, জাস্ট ইন্টারভিউ তুমি যদি পাওয়ার পয়েন্টের কিছু কাজ জানো, MS ওয়ার্ডের যদি কিছু কাজ জানো, যদি এক্সেলের কিছু কাজ জেনে থাকো, তবেই কিন্তু তুমি এখানে কোয়ালিফাই হয়ে যাবে। মোড অফ সিলেকশন দেখো, তোমাকে কি নেবে, কম্পিউটার টেস্ট নেবে তোমার, তারপর ইন্টারভিউ নেবে, তারপর টোটাল যে নাম্বারটা হবে সেটা যোগ করবে। তুমি কম্পিউটার টেস্টে 40 মার্ক পেয়ে যাবে, ইন্টারভিউ তুমি পেয়ে যাবে 10 মার্ক, টোটাল তোমার 50 মার্ক। কম্পিউটার টেস্টে আগেই বললাম যে তোমার এক্সেল, পাওয়ার পয়েন্ট এইসব কিছু যদি কাজ থাকে তোমার, তো সেগুলো যদি দেয় হালকা পরিমাণে, তো সেগুলো করে নেবে, পাস করে যাবে। আর ইন্টারভিউ হয়তো তোমাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে না, যে ইংলিশ কিছু জিজ্ঞাসা করবে না, যে সিনোনিম এর অ্যান্টোনিম বলো, ভয়েসটা চেঞ্জ করো, কিছু অঙ্ক দিলেও জিজ্ঞাসা করো, এরকম কিছু করবে না। জাস্ট হয়তো তোমাকে জিজ্ঞাসা করবে তুমি কোন অঞ্চলের বাসিন্দা, সেখানে কে আছে, ঠিক আছে, তুমি তোমার অঞ্চলটা উন্নত করার জন্য কী কী করতে পারবে, কী কী পদক্ষেপ তোমার নেওয়া উচিত, ডেঙ্গু, ম্যালেরিয়া এইসব বিভিন্ন ধরনের যেগুলো থাকে সেগুলো কিন্তু তোমাকে এখানে করতে হবে।